স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সোহেল স্যার আজও চলে আসলাম তোমাদের ক্লাসে। তো আজকে আমার টপিক হচ্ছে দ্বিতীয় পত্র বহুপদী। তা আমি তোমাদের বহুপদী যারা অলরেডি ক্লাসগুলো শেষ করছো, সৃজনশীল প্রশ্ন কেমন আসে, কী টাইপের প্রশ্ন আসে, তারই ধারাবাহিকতায় আমার আজকের প্রশ্ন দেখো। বহুপদী রাজশাহী বোর্ডে 2025 অর্থাৎ রাজশাহী বোর্ড 2025-এ বহুপদী রিলেটেড যে ম্যাথটা আসছিল সেটা আমার দেখো আমার স্ক্রিনে আছে, দেখো আমার বোর্ডে। তো এখানে আমাদের যে দেয়াটা আছে দেখো, ভালো করে কোশ্চেনটা আমরা পড়ি। এফ অফ এক্স মানে এটা, জি অফ এক্স মানে এটা, এইচ অফ এক্স মানে 2x কিউ মাইনাস 6x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2। আমাদের উদ্দীপকে দেখো তিনটা রাশি দেয়া আছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু খেয়াল করি। দেখো ক নাম্বার বলছে এত এর মূলের প্রকৃতি নির্ণয় করো। মূলের প্রকৃতি এটা আমরা করব। খ নম্বর বলছে এফ অফ এক্স ও জি অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের দ্বয়ের একটি সাধারণ মূল যদি থাকে তবে প্রমাণ করো অপর মূল দ্বারা গঠিত সমীকরণ হচ্ছে এটা। গ নম্বর বলছে এইচ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের মূল ত্রয় এবিসি হলে সামেশন আলফা কিউ মানে এ কিউ বি এর মান নির্ণয় করো। তো তোমরা ভালো করেই খেয়াল করে দেখো, প্রশ্নটা খুবই লেটেস্ট এবং খুবই সুন্দর একটা প্রশ্ন হয়েছে। তোমাদের এই প্রশ্নের উত্তর আমি সোহেল স্যার দেব। তো দেখো আমার প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্ন বলছে এত এর মূলের প্রকৃতি। খুব ইজি একটা প্রশ্ন, আমরা অ্যান্সার করব। মূলের প্রকৃতি দেখো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 8 ইকুয়াল টু 0। মূলের প্রকৃতি বের করতে গেলে কি বের করতে হয়? পৃথক বা নিশ্চয়ক। তো দেখো আমরা যদি এটা পৃথক বের করি, তাহলে এখানে আমরা যদি পৃথক বের করি, পৃথকের মান কি আসছে? বি স্কোয়ার মাইনাস 4ac। তোমরা সবাই এই সূত্রটা জানো, এটাকে আমরা পৃথক বলি। তো এখানে 49 মাইনাস আমাদের এখানে কি আসে দেখো, 3-4 12 আর 8 96। তার মানে এখানে আমাদের নিঃসন্দেহে এটার ভ্যালু আসছে নেগেটিভ, অর্থাৎ 4 5 মাইনাস 56 মাইনাস 56 লেস দ্যান 0। তাহলে আমরা বলবো সমীকরণের মূলদ্বয় জটিল। সমীকরণের মূলদ্বয় জটিল হবে। সমীকরণের মূলদ্বয় জটিল। ওকে। খ নম্বর প্রশ্ন আমাদের এখানে দেখো, খ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যারা অলরেডি বহুপদী দিয়েছো, বহুপদীর তত্ত্ব সবই জানো, বাট ম্যাথটা কিভাবে করবো দেখো। এফ অফ এক্স ইকুয়াল টু 0 এবং জি অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল যদি থাকে তবে প্রমাণ করো যে এই সমীকরণ এবং এই সমীকরণের উপর মূল দ্বারা গঠিত সমীকরণটি হচ্ছে এটা। তো আমরা ভালো করে খেয়াল করে দেখি। দেখো আমরা যদি এফ অফ এক্স ইকুয়াল টু 0 লিখি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইকুয়াল টু 0। আর যদি লিখি জি অফ এক্স ইকুয়াল টু 0, দেখো দ্বিতীয় সমীকরণটা আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস এম ইকুয়াল টু 0। তো তোমরা দেখো এই দুইটা সমীকরণের মূল যদি সেম আসে, তা আমরা ধরে নিই যে ধরি 1 ও 2 এর মূল হচ্ছে আলফা। ধরি 1 ও 2 এর মূলদ্বয় আলফা। 1 ও 2 এর মূলদ্বয় হচ্ছে আলফা। তাহলে আমি যদি আলফা ধরে নিই, তাহলে এই সমীকরণটা আলফা দ্বারা সিদ্ধ, এই সমীকরণটা আলফা দ্বারা সিদ্ধ। তো তোমরা আমাদের এখানে দেখো ভালো করে খেয়াল করে, আমরা যদি আলফা রিলেটেড বের করি তাহলে কি আসে? আলফা স্কোয়ার প্লাস এম আলফা প্লাস এন ইকুয়াল টু 0। এখানে যদি আমি আলফা দিই, দেখো আলফা স্কোয়ার প্লাস এন আলফা প্লাস এম ইকুয়াল টু 0। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের খেয়াল করতে হবে এখান থেকে আমাদের আলফার মানটা আমরা বের করব কিসের মাধ্যমে? আমরা এটাকে যদি সমাধান করি, আমি লিখে ফেললাম যে সমাধান করে পাই। তো সমাধান করব, দেখো কিভাবে আমি সমাধান করতেছি। আমরা সবাই আর গুণন, যারা অলরেডি এইচএসসি 2026-এর স্টুডেন্ট, তোমরা ভালো করে খেয়াল করে দেখো কিভাবে এটাকে আর গুণন মেথডের মাধ্যমে অর্থাৎ বর্গগুণন মেথডের মাধ্যমে আমরা এটা প্রমাণ করব। তো দেখো এখানে আমাদের যে ব্যাপারটা আসছে, আমরা যদি আলফা স্কোয়ার ধরি এম ইন্টু এম, আমরা সবাই খেয়াল করি এম ইন্টু এম মানে এম স্কোয়ার। এটার সাথে এটা যদি আমরা মাইনাস করে দিই, দেখো এন স্কোয়ার ইকুয়াল টু আলফা যদি ধরি লাইক দ্যাট, আলফা যদি ধরি দেখো এন মাইনাস এম। আলফা যদি ধরি এন মাইনাস এম ইকুয়াল টু কনস্ট্যান্টকে আমরা 1 দিয়ে প্রকাশ করি, 1 দেখো এন মাইনাস এম, এন মাইনাস এম। তো এই তিনটা ইকুয়েশন থেকে আমরা দুইটা ইকুয়েশন বের করে নিই। দেখো আলফা স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু আলফা মাইনাস আমি এখানে ধরে নিলাম এম মাইনাস এন কমা আলফা বাই এন মাইনাস এম ইকুয়াল টু 1 বাই এন মাইনাস এম। তাহলে এখান থেকে যদি আমরা এটা কাটি, তাহলে আলফার মান কত আসছে? 1। আর এখান থেকে যদি আমরা আলফার ভ্যালু বের করি, দেখো আলফা আলফা কেটে যায়, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস
এম মাইনাস এন। তো আমরা এখান থেকে কাটাকাটি করলে আমরা পাই এম প্লাস এন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আলফার মান এটা, আবার আলফার মান হলো 1, অর্থাৎ আমরা এখানে যে সাধারণ মূল যদি ধরি, আমরা এখানে দুইটা তথ্য পাই। সেখান থেকে আমরা দেখো তো এখান থেকে যদি আমরা এই লাইনটা লিখি কোনো দোষের আছে কিনা, তাহলে এখান থেকে আমরা যদি এম প্লাস এন ধরি, দেখো এম প্লাস এন মানে -1। তো ভালো করে খেয়াল করো, দেখো আমি আলফার মান 1 পেয়েছি, অর্থাৎ কোনো একটা বাস্তব মান পেয়েছি। তাহলে এই সমীকরণ অর্থাৎ আলফার মান 1, অর্থাৎ আমি যদি প্রথম সমীকরণের একটা কমন মূল 1 ধরি, আর এটাকে যদি আমি কি ধরবো স্যার, 1 ধরি, অর্থাৎ কমন একটা মূল হচ্ছে এটারও 1, এটারও 1। তো দেখো আমি খেয়াল করে দেখো, আমি যদি এখন 1 এর মূল ধরি 1 বিটা, 1 এর মূল দয়, যেহেতু 1 নম্বর সমীকরণ কি আমাদের দ্বিঘাত, এবং 2 এর মূল হচ্ছে 1 গামা, 2 এর মূলদ্বয় হচ্ছে 1 গামা। তো ভালো করে খেয়াল করি, দেখেন স্যার 1 প্লাস বিটা, অর্থাৎ এই ইকুয়েশন থেকে যদি আমরা নিয়ে আসতে চাই, দেখো মূলদ্বয়ের যোগফল কি -b/a, অর্থাৎ এখানে আমাদের মান আসে -m। তো এখান থেকে যদি আমরা বিটা বের করি -m -1। অনুরূপভাবে আমরা যদি এটা ধরি 1 প্লাস আলফা, 1 প্লাস আলফা মানে কি আমাদের এখানে আসে -n। তাহলে আমি যদি আলফা ধরি, দেখো -n -1, অর্থাৎ বিটা হলো -m -1 আর আলফা হচ্ছে -n -1। তো আমাদের ভালো করে খেয়াল করে দেখতে হবে, বলছে অপর মূল দ্বারা গঠিত সমীকরণ। তা আমরা সবাই জানি, যদি কোনো দ্বিঘাত সমীকরণের মূল দুটা দেয়া থাকে আলফা বিটা, তাহলে দ্বিঘাত সমীকরণটি কেমন হবে সেটারই ধারাবাহিকতায় তোমাদেরকে দেখাতে চাচ্ছি। দেখো এখন আমি যদি লিখি, অতএব এটাকে আমরা গামা ধরবো, 1 প্লাস গামা, তাহলে গামার মান পেলাম। তাহলে এখানে আমরা লিখবো কি x² মাইনাস বিটা প্লাস গামা ইন্টু এক্স প্লাস বিটা গামা ইকুয়াল টু 0। তো দেখো আমাদের এখানে ভালো করে যে আমরা এখান থেকে মানটা কি পাই, আমার মনে হয় এটা আমরা যোগ না ধরে তো আমরা এখানে দেখো শর্ত পেয়েছি m প্লাস n ইকুয়াল টু -1। আমরা খুব ভালো করে একটু খেয়াল করে দেখি, দেখো আলফার মান যদি আমি 1 ধরি, এই 1টাকে আমি কমন মূল ধরছি 1 নম্বর সমীকরণে, আবার 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদেরকে ধরে নিচ্ছি যে ধরি 1 এর মূলদ্বয় হচ্ছে 1 বিটা এবং 2 এর মূলদ্বয় হচ্ছে 1 আর গামা। তো আমাদের এখানে যোগ না ধরে, আমরা যদি এই ইকুয়েশনে যোগ না ধরে ধরি যে মূল দুটির গুণফল, দেখেন 1 বিটা সমান n, অর্থাৎ বিটা ইকুয়াল টু n। অনুরূপভাবে আমরা যদি 1 ইন্টু গামা ধরি, দেখো এখানে আসছে m, অর্থাৎ গামার মান আসছে কত m। তো আমরা একটু ভালো করে খেয়াল করি, দেখো অতএব x² মাইনাস মূল দুটির যোগফল, অর্থাৎ বিটা প্লাস গামা ইন্টু এক্স প্লাস বিটা গামা ইকুয়াল টু 0। আমরা মানটা বসাই দেবো, x² মাইনাস m প্লাস n ইন্টু এক্স প্লাস বিটা m মানে mn ইকুয়াল টু 0। তো আমাদের দেখো m প্লাস n মানে -1, আমরা এখানে বসাই দেবো x² প্লাস 1 ইন্টু এক্স প্লাস mn মানে mn রেখে দিলাম। তো এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো x² প্লাস এক্স প্লাস mn। এবং এটাই ছিল আমাদের আজকের যে ম্যাথ, অর্থাৎ আমি যদি এই প্রমাণটা এখানে লিখি আমাদের জন্য ভালো হয়, অর্থাৎ x² মাইনাস আলফা এই বিটা প্লাস গামা ইন্টু এক্স প্লাস বিটা গামা ইকুয়াল টু 0। তো আমরা এখানে x² মাইনাস m প্লাস n ইন্টু এক্স প্লাস mn ইকুয়াল টু 0। তো আমরা একটু ভালো করে খেয়াল করি, দেখো m প্লাস n মানে কি, আমি আবারও বললাম, আবারও লিখছি, m প্লাস n মানে -1 ইন্টু এক্স, এখানে ছিল mn ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি x² প্লাস এক্স প্লাস mn ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। তো 3 নম্বর প্রশ্ন আমরা করতে গেলে কোথায় যাব, আমাদের কি আসছে গ, বলছে h অফ x ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো ত্রিঘাত সমীকরণ দেয়া আছে যার ভ্যালুটা হচ্ছে 0, সেই সমীকরণের মূল ত্রয় যদি abc হয় তাহলে এটার মান বের করো। দেখো আমি এখানে তোমাদের দেয়া আছে h অফ x ইকুয়াল টু 0, তাহলে আমি এখানে কি পাচ্ছি 2x³ মাইনাস 6x² প্লাস 4x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এর মূল যদি আমি এবিসি লিখি, যে এর মূল 3টি হলো এবিসি, ফর্মুলা অনুসারে আমরা এটা কি পাই, মূল 3টির যোগফল ইকুয়াল টু 0, মূল 3টির যোগফল হলো -b/a,
তার মানে 3, দুটি মূলের গুণফলের যোগফল এ বি সি বি সি সি এ সমান সমান আমরা এখানে পাই 4/2, তার মানে 2 এ বি সি 2/2 মানে 1। এটা ছিল আমাদের তিনটা মূলের ফাইন্ড আউট করা। এখন দেখো আমাদের এখানে কি আছে, সামেশন এ কিউ বি। তো তোমরা ইতিমধ্যে যারা ক্লাস করছো তারা জানোই সামেশন এ কিউ বি মানে কি। আমরা এখানে এ কিউ বি লিখতে পারি প্লাস এ বি কিউ বি কিউ সি প্লাস বি সি কিউ প্লাস সি কিউ এ প্লাস সি এ কিউ। একটু টেকনিক্যালি তোমাদেরকে ম্যাথটা দেওয়া হয়েছে এবং এই ম্যাথটা একটু কঠিন বলা যাবে না, কিন্তু আবার সহজও না। তো দেখো আমরা এখানে কি করব, এখান থেকে আমি এ বি যদি কমন নিয়ে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে আমি যদি এখান থেকে বি সি কমন নিই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি যদি এখান থেকে সি এ কমন নিয়ে নিই, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমাদের টার্গেট কিন্তু এই তিনটা ধরে আমাদেরকে প্রমাণটা করতে হবে, অর্থাৎ মানটা বসাতে হবে। তো দেখো তো আমি যদি এটাকে এইভাবে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার বি সি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার সি ইন্টু সি এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা ইতিমধ্যেই দেখো আমাদের এইটা এখানে আছে, এটা আছে, এটা আছে, আমরা কমন নিয়ে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নিয়ে নিলাম। কি থাকছে, এ বি বি সি সি এ। আর কি থাকছে, আর থাকছে মাইনাস এ বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি সি মাইনাস বি স্কোয়ার সি এ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অলরেডি এটার মান জানি। এটার মান আমরা বের করব কিভাবে, এটাও আমরা ফর্মুলা জানি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি বি সি সি এ, এটা ছিল। এটার সাথে আমরা এটাও মাল্টিপ্লাই করে দিই, এ বি বি সি সি এ, এটা রাখলাম মাইনাস। এখন যদি আমি এখানে এ বি সি কমন নিয়ে নিই, দেখো এ প্লাস বি প্লাস সি। তো তোমরা খুব সুন্দর করে এই মানটা যদি এখন বসাও, দেখো 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস এ বি সি মানে 1, এ প্লাস বি সি মানে 3, তাহলে 9 মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 3, 5 ইন্টু 2 10 মাইনাস 3, অর্থাৎ এটার রেজাল্ট হলো 7। তো এটা ছিল আমাদের রাজশাহী বোর্ডের বহুপদীর একটা প্রশ্নের সৃজনশীল প্রশ্নের সমাধান। আমি অনুরূপভাবে আমি আরও কয়েকটা ম্যাথ দেখাবো, তোমরা আমার সাথেই থাকো। বহুপদীর 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন রাখছি, যেটা যশোর বোর্ড 2025-এ আসছে। গ নম্বর প্রশ্নটা আসছে জটিল সংখ্যা থেকে। তো আমার আজকের টপিক হলো বহুপদী, বহুপদী নিয়ে আমার আলোচনা। সো এখানে কোনো প্রকার অন্য কোনো রিলেটেড কোনো ম্যাথ এখানে আসবে না, এখানে শুধুমাত্র বহুপদী রিলেটেড। সো আমাদের এখানে দেখো দৃশ্যকল্প একে একটা প্রশ্ন দেওয়া আছে, এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0, দুইটা ইকুয়েশন দেওয়া আছে। ক নম্বর বলছে বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি মূল হচ্ছে 3 প্লাস 2y। তো আমাদের এখানে দেখো আমরা অটোমেটিক্যালি জানি কোনো দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি 3 প্লাস 2y হয়, তাহলে অপর মূলটি আসবে, অপর মূল হবে 3 মাইনাস 2y, 3 মাইনাস 2y। তো দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র কি আমরা জানি, যদি মূল দেয়া থাকে তাহলে দ্বিঘাত সমীকরণটি কেমন টাইপের হবে। দ্বিঘাত সমীকরণের ফর্মুলা হলো এক্স স্কোয়ার মাইনাস মূল দুটির যোগফল, মূল দুটির যোগফল, অর্থাৎ এখানে দেখো এটা একটা মূল, এটা একটা মূল, এই দুইটা মূলের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুটির গুণফল, মূল দুটির গুণফল। তাহলে আমাদের এখানে কাজ কি দেখো, আমরা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0। এটা হলো আমাদের ক নম্বর প্রশ্ন। দেখো ক খুবই ইজি, খ খুবই ইজি, এটা খুব যশোর বোর্ডে আসছে। দৃশ্যকল্প একের সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল। আমরা এর আগের ক্লাসেও দেখো আমরা এ ধরনের ম্যাথই করেছি। তো আমরা ইকুয়েশনটা লিখি, দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এবং সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ, বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তো বলা হচ্ছে এই দুইটা সমীকরণের সাধারণ মূল হচ্ছে আলফা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি এদের একটা কমন মূল আছে,
ধরি 1 ও 2 এর সাধারণ মূল, 1 ও 2 এর সাধারণ মূল হচ্ছে আমরা ধরে নিলাম আলফা। তাহলে আলফা যদি ধরি দেখো তো এখানে কি আসে, এ আলফা স্কোয়ার বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। খুবই সহজ একটা ম্যাথ দিয়েছে, দেখো বি আলফা প্লাস এ ইকুয়াল টু 0। কিছুক্ষণ আগে আমরা আগের ম্যাথটাতে করেছি কি, যে এরকম যদি ইকুয়েশন দেওয়া থাকে আর গুণন মেথডে আমরা ভ্যালুটা বের করব। তো আমরা এখান থেকে যদি নিয়ে আসি, দেখো আলফা স্কোয়ার যদি এখানে আমরা নোটেট করি, তাহলে এখানে কি আসে দেখো তো, এ বি মাইনাস বিসি। আমরা সবাই আর গুণন মেথড কি, আলফা স্কোয়ার ধরলে বি ইন্টু এ, অর্থাৎ এ বি মাইনাস বি ইন্টু সি বিসি। অনুরূপভাবে আমরা যদি আলফা ধরলে দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি কনস্ট্যান্ট ধরি দেখো এ বি মাইনাস বিসি, কনস্ট্যান্ট যদি ধরি এ বি মাইনাস বিসি। তো আমাদের এখানে খেয়াল করে দেখো, আমরা যদি এখান থেকে আলফা স্কোয়ার বাই বি কমন নিয়ে নিই এ মাইনাস সি, এখান থেকে যদি আমরা আলফা নিয়ে দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমা আলফা বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আমি যদি বি কমন নিয়ে নিই এ মাইনাস সি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে ভালো করে দেখো আলফা যদি বাদ দিয়ে দিই মাইনাস বি বাই এ প্লাস সি, অনুরূপভাবে এখানে যদি আমরা আলফা রাখি, এখান থেকে আমাদের কি আসে মাইনাস, এখান থেকে দেখো এ প্লাস সি বাই বি, তো এটাও আলফা দে আর ইকুয়াল। তাহলে আমরা সমান সমান এটা লিখতে পারি মাইনাস বি বাই এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ প্লাস সি ডিভাইডেড বাই বি। তো আমরা যদি মাল্টিপ্লাই করে দেখো তো মাইনাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস সি হোল স্কোয়ার, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দাও, বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস সি হোল স্কোয়ার। এটাই ছিল আমাদের যশোর বোর্ডের 2025-এর বহুপদীর উপরে যে প্রশ্ন ছিল এটাই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। এরকমই বহুপদীর আরও কয়েকটা ক্লাস দিয়ে আমি তোমাদের সৃজনশীলটাকে প্র্যাকটিস করিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।